আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যারা মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট করার সময় অনেক প্রবলেম ফেস করে থাকি। তাদের উদ্দেশ্যেই আজকের এই টিউটোরিয়ালটা। তো মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট করার সহজ যে ওয়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের অলরেডি একটা এক্সেল ফাইল আছে। সেটা যদি আমরা ওপেন করি, এই হচ্ছে আমাদের এক্সেল ফাইলটা। সো এখানে অনেকগুলো রো কলাম অলরেডি তৈরি করা আছে। সো আমরা যদি নরমালি প্রিন্ট করতে চাই, ফাইল, ফাইল থেকে প্রিন্ট, তাহলে আমরা দেখব আমাদের পুরো পেজটা ৩ ভাগে ভাগ হয়েছে। ৩টা পেজ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে 1 of 3। সো আমরা যদি নেক্সট পেজে যাই, বাকি অংশটা হচ্ছে এখানে। আর নেক্সট পেজে গেলে বাকি অংশটা এখানে। কিন্তু আমরা চাচ্ছি মানে পুরো ডকুমেন্টসটাই একটা পেজের মধ্যে দেখাবে। তো সেটা করার জন্য সবথেকে সহজ ওয়ে হচ্ছে নো স্কেলিং যেটা আছে আমাদের সেটা চেঞ্জ করে দিতে হবে। সো নো স্কেলিং আমরা ক্লিক করি। এখান থেকে হচ্ছে ফিট অল কলামস অন ওয়ান পেজ। এটাতে আমরা ক্লিক করি। তাহলে দেখা যাচ্ছে পুরো ডকুমেন্টসটাই একটা পেজের মধ্যে চলে আসছে। বাট অনেক ছোট দেখা যাচ্ছে। সেটা সলভ করার জন্য পোর্ট্রেট ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করে দিব। যখন আমরা ল্যান্ডস্কেপ করে দিলাম তখন আরো ইজি হয়ে গেল, মানে পুরো ভিউটা আমাদের চেঞ্জ হয়ে গেল। ওকে, ফাইন। তাহলে আমরা পারলাম পুরো ডকুমেন্টকে কিভাবে খুব সহজেই এক পেজে নিয়ে আসবো। জাস্ট কলামটা আমরা ফিট করে দিব আর হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ করে দিব। ওকে, ফাইন। এখন আসি আমরা আমরা যদি স্পেসিফিক কোনো একটা জিনিস আমরা দেখাইতে চাই, সেটা কিভাবে করব। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এতটুকু অংশ শুধু আমি প্রিন্ট করব। হুম। সো সেটা কিভাবে করব? সো সেটা করার জন্য আমরা যেটা করব, যতটুকু অংশ প্রিন্ট করতে চাই সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম আমরা। দেন হচ্ছে পেজ লেআউট, প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া। এখান থেকে আমরা প্রিন্ট এরিয়া সেট করে দিলাম। দেন আমরা ফাইলে যাব, দেন প্রিন্ট। বুম, হয়ে গেল। খুবই ইজি ওয়ে। সো নেক্সট টাইম আমরা যদি চাই এই পুরো রোটাকেই আমরা প্রিন্ট করতে চাই, বা হচ্ছে আমরা এতটুকু অংশ প্রিন্ট করতে চাই, শুরু থেকে এতটুকু অংশ, তাহলে সেটা কি করব? যেহেতু আমরা একবার প্রিন্ট এরিয়া সেট করে দিয়েছি, সো সেই জন্য আমাদেরকে প্রিন্ট এরিয়া ক্লিয়ার করে দিতে হবে। এখন আবার আমাদেরকে এই অংশটা যেহেতু সিলেক্ট করা অংশ আছে, অলরেডি সিলেক্ট করা, বা আবার সিলেক্ট করতে পারেন, আবার আমাদেরকে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করে দিতে হবে। দেন আমরা ফাইলে যাই, ফাইল থেকে প্রিন্ট, প্রিন্টে ক্লিক করি আমরা। অতটুকু অংশ আবার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সবথেকে ইজি ওয়ে। আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি এখানে হচ্ছে কলামের জায়গায় রোজ ব্যবহার করেন, তাহলে কিন্তু সে রোর দিকে চিন্তা করবে। হুম, কলামের দিকে চিন্তা করবে না। তখন কিন্তু আপনার ডকুমেন্ট স্প্লিট হয়ে যাবে। এই যেমন ২টা পেজে চলে গেছে আমাদের, স্প্লিট হয়ে গেছে। তো সেজন্য হচ্ছে অলওয়েজ বেস্ট ট্রাই হচ্ছে অল কলামগুলোকে ফিট করে দেওয়া। তাহলে এক পেজের মধ্যেই থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পেজ সেটআপের একটা বিষয় থাকে। যদি আপনি আরো পেজের মধ্যে অংশ ফাঁকা অংশ বাদ দিতে চান, তাহলে হচ্ছে আপনি পেজ সেটআপে যাবেন। এখান থেকে মার্জিন, মার্জিন থেকে এগুলো হচ্ছে আপনি কমায় দিবেন। ফর এক্সাম্পল আমি একদম লেফট রাইট সব দিকে 0 করে দিচ্ছি, দেন ওকে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে আমাদের পুরো পেজে ফিট হয়ে গেছে, কোনো ফাঁকা অংশ নাই। তো বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে 75 থাকে, 0.75। এটা বাই ডিফল্ট সব পাশে মার্জিন দেওয়া থাকে। পেজটা এরকম দেখায়। তো আপনারা কিছু জায়গা চাইলে এখান থেকে মার্জিনটা কমায় দিলেই আপনাদের ডকুমেন্টসটা বেশি জায়গা নিতে পারবে। তো এরপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ট্রাই করব সেটা সলভ করে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।